হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবত লীলার শেষ নেই। অনাদির আদি অনন্তময়ের অনন্তময় লীলা। এত লীলার যিনি লীলাময়, ভয় তারও হয়। ভয় যে শুধু আমরা একা পাই তা নয়। ভয় যখন সৃষ্টি হয়েছিল সেটা সবার জন্যই হয়েছিল। তা সে ভগবান হোক, দেব হোক, দেবী হোক, মুনি হোক, ঋষি হোক, গন্ধর্ব, নরকিন্নর, যেই হোক না কেন, ভয় সবার হয়। এখন কথা হচ্ছে, যিনি ভবভয় হারি, যার নামে ভয় দূর হয়, সেই ভগবানও ভয় পান গো। ভগবান কাকে ভয় পান? যে তার অবাধ্য সন্তান হয়। এখন লক্ষ্য করুন, ভগবান সত্যযুগে ভয় পেয়েছিলেন কাকে দেখে? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে দেখে, অবাধ্য সন্তান। ভগবান ত্রেতা যুগে ভয় পেলেন রাবণ কুম্ভকর্ণকে দেখে। ভগবান দাপরে ভয় পেলেন জরাসন্ধ বক্রদন্তকে দেখে, অবাধ্য সন্তান। আর আমাদের বঙ্গের ছেলে নদেন্দ্র, তিনি কাকে দেখে ভয় পেলেন? এই কলিকে দেখে। কারণ কলির শেষ যন্ত্রণা হচ্ছে নরক যন্ত্রণা। এই নরক যন্ত্রণার মৃত্যুকে দেখে ভয় পেলেন আমাদের গৌর হরি। তা সেই ভগবানের মনের ভয় কে দূর করবে গো? যিনি জন্মে জন্মে তার সহায় হয়েছিলেন, যিনি জন্মে জন্মে তার অবলম্বন হয়েছিলেন, কে তিনি? সংকর্ষণ কারণত সাই গর্ভদ সাই চ পয়হব্দি সাই শেষশ্চ যশংস কলাশয় নিত্যানন্দ রাম শরণং মমাস্তু। যিনি সত্যের সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, যিনি দাপরে বলরাম, এই কলিকালে তিনি নিত্যানন্দ রাম। আমাদের বীরভূমের মাটিতেই তিনি জন্ম নিয়েছিলেন। ধন্য এই বীরভূম জেলা, যে স্বয়ং নিতাই চাঁদের মতো একজন করুণাময় পরম দয়া তার আবির্ভাব হয়েছিল। আমরাও ধন্য তার চরণ ধলিতে। তা তিনি একমাত্র ভগবানের মনের ভয়কে দূর করতে পারেন। কেননা তিনি জন্মে জন্মে তার সহায় হয়েছিলেন, তিনি জন্মে জন্মে যার অবলম্বন হয়েছিলেন। আর ভগবানও সব ছাড়বেন, কিন্তু দাদাকে তিনি ছাড়বেন না। যিনি ছিলেন ভাই, সব ছেড়ে দেবেন। সেই ত্রেতা যুগে যখন স্বয়ং ভগবান রাবণকে বধ করলেন, তখন ব্রহ্মা চিন্তা করলেন যে কারণের জন্য ভগবান এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, সেই কার্য সিদ্ধি হয়ে গিয়েছে, রাবণ বধ হয়ে গিয়েছে। আবার কেন ধরাধামে তিনি পড়ে থাকবেন? গোলকের সিংহাসন শূন্য হয়ে রয়েছে। তাই কালপুরুষকে ডেকে বললেন, তুমি একটু রামচন্দ্রকে জানিয়ে এসো আমার বার্তাটা। আর দেখবে এটা যেন কেউ না শোনে, শুধুমাত্র রামচন্দ্রকে একাই কি শোনাবে, একটু শর্ত টর্ত করে নিয়ে শোনাবে। সেই কালপুরুষ রামচন্দ্রের কাছে এসে বললেন, হে রাম, আমাকে ব্রহ্মা পাঠিয়েছেন, আপনার সঙ্গে কিছু কথা ছিল। একটা গোপন ঘরের দরকার, নির্জন ঘর, যে ঘরের মধ্যে শুধু তুমি আর আমি থাকবো। আর একটা বিশ্বস্ত দাড়ি রেখে দেবে, সে যেন ওই আমাদের কথা চলাকালীন যেন কাউকে প্রবেশ করতে না দেয়। সেই রকম বিশ্বস্ত আছে তো? রামচন্দ্র বললেন, চিন্তা নেই, আমার ভাই রয়েছে না লক্ষণ, ও আমার বড় বিশ্বস্ত, ও থাকবে দাড়ি, কাউকে প্রবেশ করতে দেবে না। তুমি তোমার বক্তব্য আমাকে শোনাবে।
লক্ষণকে ডেকে বললেন, হ্যাঁ রে লক্ষণ, এই কালপুরুষ আমাকে কিছু কথা বলবে, তা তুই একটু দাঁড়িয়ে হয়ে থাকবি ভাই, দেখবি কাউকে যেন প্রবেশ করতে দিবি না। তখন কালপুরুষ বলছে, শর্ত করে নাও, যদি কেউ প্রবেশ করে আমাদের এই কথোপকথনের মধ্য দিয়ে, তাকে তুমি পরিত্যাগ করবে, তাকে বর্জন করবে। রামচন্দ্র বললেন, ঠিক আছে, তবে ও কাউকে আসতে দেবে না। এখন সেই কালপুরুষ রামচন্দ্রের কাছে গিয়ে দরজা বন্ধ করে বলছে, হে প্রভু, যে কারণের জন্য তুমি পৃথিবীতে এসেছিলে, সেই রাবণকে বধ করা তো তোমার উদ্দেশ্য ছিল। তা রাবণ বধ হয়ে গিয়েছে, এখন ওই গোলকের সিংহাসন শূন্য হয়ে পড়ে রয়েছে, আর এখানে থাকার কি প্রয়োজন? এবার ফিরে চলো। আমাকে তো ব্রহ্মা এটাই বললেন, এজন্যই পাঠালেন। এই যে রামচন্দ্রের সঙ্গে ওই কালপুরুষের কথা হচ্ছে, এমন সময় দুর্বাসা ঋষি এলে। দুর্বাসা ঋষি এসে সম্মুখে লক্ষণকে দেখতে পেয়ে বলছে, লক্ষণ, রামচন্দ্র কোথায়? বলছে, দাদা একটু ব্যস্ত আছে, কিন্তু আমার যে রামচন্দ্রের সঙ্গে প্রয়োজন আপনি আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা হবে না। দুর্বাসা ঋষি বললেন, আমার প্রয়োজনটা রামচন্দ্রের সঙ্গে, তোমার সঙ্গে নয়। কিন্তু আমি তো শর্ত করেছি, এখন তো কাউকে প্রবেশ করতে দিতে পারবো না। হ্যাঁ, এখন তো কাউকে প্রবেশ করতে দিতে পারবো না। দুর্বাসা মুনি তখন বললেন, তুমি তো আমাকে চেনো, আমাকে তো ভালো করে জানো, আমি দুর্বাসা ঋষি। আমাকে যদি রামচন্দ্রের কাছে যেতে না দাও, তুমি যদি বাধা সৃষ্টি করো, তোমাদের বংশে বাতি দিতে আমি কাউকে রাখবো না। লক্ষণ তো উভয় সংকটে পড়ে গেলে, একদিকে দাদার আদেশ আর একদিকে দুর্বাসা ঋষি, আমাদের বংশ নাশ হয়ে যাবে। লক্ষণ একটু চিন্তা করে দেখলে, আমি যদি দাদার কাছে যাই, দাদা আমাকে পরিত্যাগ করবে, আমি প্রাণ হারাবো, কিন্তু বংশটা তো রক্ষা পাবে। এই বংশের কথা ভেবে লক্ষণ গিয়ে ডেকে উঠলেন যেখানে দুইজনের কথা হচ্ছে, দাদা, দাদা। এ কি রে লক্ষণ, তুই কেন এলি? শর্ত হয়ে আছে যে। এ দাদা, ওই দুর্বাসা মুনির এসেছে। রামচন্দ্র মৃদু হেসে বললেন, বল, আমি আসছি। দুর্বাসা মুনি দাঁড়িয়ে আছেন। দুর্বাসা মুনির যুগল চরণ ধরে রামচন্দ্র প্রণাম জানিয়ে বললেন, হে ঋষিবর, আজ আমার এই রাজপ্রাসাদ ধন্য হলো আপনার চরণ ধুলিতে। তা হঠাৎ আপনার আগমনে হেতুটা জানতে পারি? আসুন। আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু ভোজন করা। ও, এই কথা। আসুন। রামচন্দ্র দুর্বাসা ঋষিকে ভোজন করালেন, ভোজন দক্ষিণা দিলেন, দুর্বাসা ঋষি বিদায় হলেন। এখন শর্ত হয়ে আছে যে সেই কথোপকথনের মধ্যে যে প্রবেশ করবে তাকে তো বর্জন করতে হবে। তাই রামচন্দ্র এক সভার আয়োজন করলেন। সেখানে বিশ্বামিত্র আছে, কুলগুরু বশিষ্ঠ আছে, দেবর্ষি নারদ আছে, সমস্ত মুনি ঋষিরা সেখানে বসে আছে। রামচন্দ্র বললেন, হে মুনি ঋষিগণ, ওই কালপুরুষের কাছে আমি কথা দিয়েছিলাম যে আমাদের কথোপকথনের সময় যে প্রবেশ করবে তাকে আমি বর্জন করব। তা সেখানে তো আমার ভাই প্রবেশ করেছিল। এখন আপনারা বলুন, এখন আমি কি করব? সেখানে লক্ষণ প্রবেশ করেছিল। এবার আপনারা বলুন, এখন আমি কি করব? বশিষ্ঠ বললেন, হে রাম, পিতৃসত্য পালনের জন্য যখন 14 বছর বনবাসে গেলে, তখন কি এই সভার আয়োজন করেছিলে?
তখন কি আমাদের অনুমতি নিয়েছিলে? নাওনি। পিতৃসত্য পালনের জন্য তুমি 14 বছর বনবাসে চলে গেলে। হে রাম, 5 মাস গর্ভবতী স্ত্রীকে যখন লক্ষণকে দিয়ে বনে পাঠিয়ে দিলে, তখন কি আমাদের অনুমতি নিয়েছিলে? তখন কি এই সভার আয়োজন করেছিলে? করনি। তুমি হাসতে হাসতে রাজ্য ছেড়ে দিলে। তুমি নিজের স্ত্রীকে 5 মাস গর্ভবতী অবস্থা, সেই অবস্থায় তোমার স্ত্রীকে তুমি বনে রেখে এলে। তখন একবার আমাদের অনুমতির প্রয়োজন মনে করলে না। আর আজ তোমার ওই প্রাণের ভাইটাকে ছাড়তে হবে, তাই না? এটা তুমি মেনে নিতে পারছো না। রাজ্য ছাড়তে পারলে গো, নিজের স্ত্রীকে ছাড়তে পারলে গো, কিন্তু প্রাণীর ওই লক্ষণকে ছাড়তে তুমি পারবে না। এবার দেখো, সত্য রক্ষা করার জন্য যেটা করলে ভালো হয় তুমি সেটাই করো রাম, আমরা তোমাকে আর কি বলবো। লক্ষণ তখন ছুটে এসে রামচন্দ্রের যুগল চরণে পড়ে বলছে, দাদা তুমি আমাকে বর্জন করো, তুমি আমাকে পরিত্যাগ করে তুমি সত্য রক্ষা করো দাদা, সত্য রক্ষা করো। রামচন্দ্র যেই লক্ষণকে বর্জন করলেন, আর লক্ষণ এক বিলম্ব থাকলেন না, একেবারে ছুটতে ছুটতে সরজুর জলে ঝাঁপ দিলেন, প্রাণ ত্যাগ করলেন। রামচন্দ্র শুধু চেয়ে দেখলেন, আমার প্রাণের ভাইটা যখন চলে গেল আর আমার থেকে কোনো কাজ নেই। তাই লক্ষণ যখনই সরজুর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলেন, রামচন্দ্র ছুটতে ছুটতে গিয়ে সরজুর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ। তাই তিনি সত্যেও ছিলেন, ত্রেতাতেও ছিলেন, দাপরেও ছিলেন, এই কলিকালে ছিলেন। ভগবান নিজের রাজ্য ছেড়ে দিয়েছিলেন, নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সেই ভাইটাকে ছাড়তে পারেননি। তাই সেই ভাইটা দাপরে দাদা হলো, বলরাম হলো, এই কলিকালে দাদা হলো, নিত্যানন্দ রাম হলো। তিনি যেদিন সারা ভারতভূমির সর্বতীর্থ পরিক্রমা করতে করতে যেদিন নবদ্বীপের মাটিতে প্রথম পা দিলেন, আর পা দিয়েই ডেকে উঠলেন, নিমাই। যেখান থেকে আমাদের লীলাটা আজকে শুরু হলো, জগাই মাধাই উদ্ধার, এই লীলাটার জন্যই কমিটি আমাকে বলেছে। তা কথা হচ্ছে, মদ খাও ক্ষতি নেই, যতদিন তুমি মদকে খাবে ততদিন ঠিক আছে, কিন্তু যেদিন থেকে মদ তোমাকে খেতে শুরু করবে গন্ডগোলটা সেদিন থেকেই দেখা দেবে। তাই তিনি নিত্যানন্দ প্রথম এসেই ডাকলেন, নিমাই। নবদ্বীপের মাটি ভালো, 9টা দ্বীপ, অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, শ্রীগোদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নুদ্বীপ, মদ্রুমদ্বীপ, রুদ্রদ্বীপ, এই 9টা দ্বীপের সমষ্টিযুক্ত নাম হলো নবদ্বীপ। এই নবদ্বীপের মাটিটা বড় ভালো মাটি রে। কেন জানিস? প্রেম আর ভক্তি দিয়ে সৃষ্টি হয়েছিল এই মাটিটা। যেদিন ভগবানের মাথার যন্ত্রণা হয়েছিল, যেদিন ভগবানের শিরোপীড়া হয়েছিল গো, ভগবান বসে আছেন, দেবর্ষি নারদ গেলেন, গিয়ে বলছি, নেকি প্রভু তুমি এভাবে বসে আছো কেন? বলছে, আমার মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণা তো বৌদ্ধ কবিরাজ কাউকে দেখাওনি, দেখিস? তাহলে ওষুধ পাওয়া যাচ্ছে না। সে কি এমন ওষুধ যে পাওয়া যাচ্ছে না? দেবর্ষি ওই বৌদ্ধ এসে আমায় বললো, একটু ভক্তের চরণ ধুলি এনে যদি মাথায় লাগিয়ে দিতে পারো তবেই তোমার মাথার যন্ত্রণা ভালো হবে, তুমি সুস্থ হবে। তা কেউ দিল না গো, চরণ ধুলি কেউ দিল না।
দেবর্ষি নারদ বললেন, প্রভু তা আমি একটু খোঁজাখুঁজি করে দেখবো যদি পাওয়া যায়। তা দেখো না, দেখো। দেবর্ষি নারদ খুঁজতে খুঁজতে অপ্রাকৃত চিন্ময় ভূমি শ্রীমধুর বৃন্দাবনে গেলেন। আর যেই দেবর্ষি বৃন্দাবনে গেলেন, অষ্টসখী রাধারানী ছুটে এলেন। দেবর্ষি, সব সংবাদ শুভ তো? আমাদের প্রাণবল্লভ কেমন আছে গো? হ্যাঁ, আমাদের প্রাণনাথ কেমন আছে? দেবর্ষি নারদ মাথাটা নিচু করে বলছে, বেশ ভালো নেই। কেন, কি হয়েছে? মাথার বড় যন্ত্রণা। তা চিকিৎসা করায়নি? হ্যাঁ করিয়েছে। তাহলে ওষুধ পাওয়া যাচ্ছে না। কি ওষুধ? ভক্তের চরণ ধুলি পাওয়া যাচ্ছে না। তা অনেক খোঁজাখুঁজি করলে কেউ দিল না। না, কেউ দিল না গো, ত্রিভুবনের মধ্যে কেউ দিল না। আমরা দেব, আমরা দেব। তুমি মনে করো না আমরা আলাভোলা গোয়ালিনী, আমরা কিছু জানি না, এটা তুমি মনে করো না। আমরা সব জানি। আমাদের চরণ ধুলি যদি ভগবানের মস্তক স্পর্শ করে, কোটি জন্ম নরক যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে, এটা আমরা জানি। কিন্তু আমরা তবু দেব। কেন জানো? সে তো ভালো থাকবে, আমাদের প্রাণবল্লভ, সে তো ভালো থাকবে। তার সুখের জন্য আমরা কোটি জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে পারি। দেবর্ষি, চরণ ধুলি দেব, তা তুমি নেবে কিসে? দেবর্ষি নারদ অঙ্গের নামাবলীটাকে পেরে দিলেন। এ নাও, এখানেই দিয়ে দাও। ওই অষ্টসখী আর রাধারানী ওই নামাবলীর মধ্যে চরণ ধুলি যখন দিলেন, দেবর্ষি নারদ সেই চরণ ধুলি মাথায় করে যেই ভগবানের কাছে এলেন, আর তখন দেখলেন ভগবান সুস্থ হয়ে বসে আছে। দেবর্ষি নারদ বলছে, তুমি আমার সঙ্গেও চাতুরালি করলে গো? হ্যাঁ, বলছে কেন? আরে তুমি যে বললে ভক্তের চরণ ধুলি ছাড়া আমার মাথার যন্ত্রণা ভালো হবে না, তাহলে তুমি সুস্থ হলে কি করে? আমি পেয়ে গেছি যে, হ্যাঁ, আমি ভক্তের চরণ ধুলি পেয়ে গেছি দেবর্ষি। আরে পেলে কোথায়? ভক্তের চরণ ধুলি তো আমার কাছে, তা তুমি পেলে কোথায়? ভগবান বলছেন, তুমি নিলে কিসে? ভক্তের চরণ ধুলিটা তুমি নিলে কিসে? কেন? এই নামাবলীর মধ্যে দেবর্ষি, ওই নামের মধ্যে যখনই চরণ ধুলি পড়েছে, নাম আর নামই এ তো অভেদ। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। ওই নামের মধ্যেই যে আমি আছি গো। তাই নামাবলীর মধ্যে চরণ ধুলি যেই স্পর্শ করলো, আর সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে গিয়েছি। তা প্রভু, এগুলো কি করব? ওগুলো যমুনার জলে ভাসিয়ে দাও। যমুনা নিয়ে গিয়ে ওই প্রয়াগে পতিত পাবনী মা সুরধনী গঙ্গাকে দেবে। ওইগুলো প্রেম আর ভক্তির জিনিস তো। তাই মা গঙ্গা ওই প্রেম ভক্তির বস্তুগুলো নিজ পক্ষে ধারণ করে আমি আগামী কলিকালে যখন প্রেম ভক্তির প্রকাশ করতে যাব, কোন জায়গায় আমি গেলে প্রেম ভক্তির পূর্ণ প্রকাশ করতে পারবো, মা গঙ্গা আমার মনের কথাটা জানে গো। ও ঠিক স্থান নির্ণয় করে দেবে যে এই জায়গায় প্রভু এলে ভক্তি আর প্রেমের প্রকাশ হবে। তাই ওই যমুনা চরণধুলিগুলো নিয়ে
মা গঙ্গাকে দিলেন, আর মা গঙ্গা নিজ বক্ষে ধারণ করে ভাসিয়ে নিয়ে এলেন, ওই 9টা জায়গায় দিলেন, ওই 9টা দ্বীপের সৃষ্টি হলো। আর মাঝখানে যে দ্বীপটা হলো সেটা রাধারানীর চরণ ধুলে ছিল, সেটা হলো অন্তদ্বীপ, অর্থাৎ আত্মনিবেদনাখ্যা দ্বীপ। ভগবানের চরণে আত্মনিবেদন করে বেঁচে থাকো। তাই এই 9 জনের চরণ ধুলিতে নবদ্বীপের সৃষ্টি হলো রে, প্রেম আর ভক্তির প্রকাশ হয়েছে এখানে। আর তোর মতো আমার প্রাণের ভাইয়ের যেখানে জন্ম হয় সেই মাটি কি খারাপ হতে পারে রে নিমাই? তাই নবদ্বীপের মাটি ভালো, তুই ভালো, কিন্তু ও দাদা নবদ্বীপের মাটি ভালো, আমি ভালো, তো কিন্তু কেন না? কিছু মানুষকে দেখলাম জানিস নিমাই, আমি নৃত্য করতে করতে আসছি তো, হরিবোল হরিবোল বলে নৃত্য করতে করতে আসছি, কিছু মানুষকে দেখলাম তারা আবার একটা বাঁদরের গলায় দড়ি বেঁধে খুব নাচাচ্ছে। হ্যাঁ, বাঁদরের গলায় দড়ি বেঁধে নাচাচ্ছে, কিন্তু কেন কেন জানিস? ওরা আমার নৃত্যকে বাঁদরের নৃত্যের ন্যায় ব্যঙ্গ করছে। তা তুমি কি করলে দাদা? আমি দেখলাম, নবদ্বীপে প্রথম এসেছি তো মানুষগুলোকে দেখলাম কে কেমন। আবার কিছু মানুষকে দেখলাম জানিস, যখন আমার কাছাকাছি হচ্ছে তারা আবার কানে আঙুল দিচ্ছে। আবার আশ্চর্য দেখলাম আরো কিছু মানুষ জানিস, যখন আমার কাছাকাছি হলো তারা আবার মুখে কাপড় দিচ্ছে। হ্যাঁ, মুখে কাপড় দিচ্ছে। গৌর হরি বললেন, দাদা আমার মনে হয় তোমার একটু দেখতে ভুল হয়েছে। কেন? ওটা মুখে দেয়নি, নাকে দিয়েছে। নিত্যানন্দ বলছেন, না রে, নাকে তো দেবে গন্ধে, ওরা মুখে দিয়েছে। কেন জানিস? আমার হরিনাম যদি ভুল করে ওদের কর্ণকুহরে প্রবেশ করে গেছে আর মুখ দিয়ে যদি প্রকাশ হয়ে যায়, তাই ওরা মুখে কাপড় দিচ্ছে। তা হ্যাঁ রে নিমা, এরা কেন তোকে ভালোবাসে না রে? নবদ্বীপের সবাই তোকে ভালোবাসে, এরা কেন তোকে ভালোবাসে না ভাই? দাদা একটা কথা কি জানো, চাষি যখন জমিতে চাষ করে তখন একটা সংকল্পিত হয়ে চাষ করে, হয় ধান নয়, গম নয়, জব নয়, সর্ষে নয়, আলু। কিছুদিন পর যখন সেই বীজগুলো অঙ্কুরিত হয়, পাশে কিন্তু কিছু আগাছাও বেরিয়ে যায়। এগুলো লাগাতে হয় না, এগুলো আপনা আপনি হয়ে যায়। তা চাষি তখন কি করে? সেই আগাছাগুলো পরিষ্কার করে। তা চাষিকে প্রশ্ন করি, তা তুমি তো সৃষ্টিকর্তা হলে, এইগুলো সবই তোমার হাতেই হলো, তা তুমি এগুলোকে রাখছো আর এগুলোকে কাটছো কেন? আরে এগুলো যে আগাছা, হ্যাঁ এগুলো আগাছা যে। আরে বাবা, আগাছা হলে সে তো তোমারই, এগুলো নষ্ট করবে? বলছেন না, নষ্ট করব না, তবে এইগুলো নিয়ে গিয়ে জীব সেবা করবো, গরুকে খাওয়াবো। গরুকে খাওয়ালে কি হবে? গোবর হবে। গোবর হলে কি হবে? সার হবে। সার হলে কি হবে? যে বীজগুলো অঙ্কুরিত হয়েছে তাদের অঙ্গে ঢেলে দেব, সেই গাছ আমাদের অধিক ফসল দেবে। তাহলে আগাছাও সার হয়, কেন হবে না? গরুকে খাইয়ে তবে হয়। বাহ! কিন্তু জমির মাঝে যে ঘাসগুলো ছিল সেইগুলো তুমি গরুকে খাইয়ে গোবর করে সার করতে চাইলে ভালো কথা, কিন্তু জমির আলে যে ঘাসগুলো থাকে তারা তো নিরান পায় না। তা তারা কি কোনো দিনের জন্য উদ্ধার হবে না? তারা কি সারা জীবন আলেই থেকে যাবে? বলছেন না, ওরাও উদ্ধার হবে গো। কোন দিন হবে জানো? যেদিন জমির সীমারেখা নির্ণয় হবে কার কতটা জমি, আর বর্ষার সময় জমিতে জল রাখার জন্য ওই চাষির কোদালের আঘাত যেদিন পাবে সেদিন ওরা উদ্ধার হবে। তাই দাদা, তোমার ওই নৃত্য দেখে যারা বাঁদর নাচায়, তোমার হরিনাম শুনে যারা কানে আঙুল দেয়, মুখে কাপড় দেয়, ওরা হলো নবদ্বীপের মাটির আলের ঘাস। ওদের জন্যই তো আমার যত দুঃখ দাদা, যে দুঃখ নিয়ে আমি জন্মেছি। দাদা
তুমি পারো একমাত্র ইচ্ছা পূর্ণ করতে, একমাত্র তুমি পারো দাদা আমার সংকল্প পূর্ণ করতে। দাদা এই কলিকালে যারা জেগে ঘুমোচ্ছে তুমি তাদের জাগাবে, আর যারা সত্যি সত্যি ঘুমিয়ে আছে আমি তাদের জাগাবো। তাই দাদা তোমাকে পেয়ে আজ আমার আনন্দে অন্তরটা ভরে গেল। তাই একদিনও প্রভু অতি কাতরে নিতাই প্রতি কহিলেন শোনো শোনো নিত্যানন্দ। কৃষ্ণ না এই জীবে না, এই জীবে না, বলি জীবে না, পেল কৃষ্ণ না। এই জীবের না, এই জীবের না, এই কলির জীবের না, পেল কৃষ্ণ না। এই জীবে না, এই জীবে না, বলি জীবে না, পেল কৃষ্ণ না। দাদা কেউ
নিমাই, কলির জীবের জন্য তোরও অন্তরটা যেমন কেঁদে কেঁদে ওঠে, এই কলির জীবকে আমিও বড় ভালোবাসি রে নিমাই, কলির জীবকে আমিও বড় ভালোবাসি ভাই। এই কলির জীবকে কৃষ্ণ নাম দিতে আমারও তো বড় ইচ্ছা করে, কিন্তু কি করে কৃষ্ণ নাম দেব বল? যারা আমাকে দেখলে আমার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়, যারা আমার নৃত্য দেখে বাঁদর নাচায়, যারা আমার হরিনাম শুনে কানে আঙুল দেয়, মুখে কাপড় দেয়, আমি কি করে তাদের কৃষ্ণ নাম দেব ভাই? একটু উপায় বলে দে দাদা। আজ এই শ্রীনিবাস অঙ্গনে দাঁড়িয়ে তুমি প্রতিজ্ঞা করো দাদা। কি প্রতিজ্ঞা করব? এই কলির জীবের জন্য তুমি নিঃস্বার্থ সেবক হয়ে যাও, নিঃস্বার্থ সেবক। হ্যাঁ দাদা, তুমি কি করবে জানো? কি? এই শ্রীনিবাস অঙ্গন থেকে বেরিয়ে, হ্যাঁ, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। হ্যাঁ রে নিমাই, এই শ্রীনিবাস অঙ্গন থেকে বেরিয়ে যাকে দেখবো, হ্যাঁ দাদা, যাকে দেখবো, হ্যাঁ দাদা, ভেবে চিনতে কথা বল। নবদ্বীপের মাটিতে শূদ্রদের কিন্তু কোনো অধিকার নেই। ভারত ভূমি সর্বতীর্থ ঘুরে এসেছে, কিন্তু শূদ্রদের কোনো অধিকার নেই। তা যাকে দেখবো, হ্যাঁ দাদা, শূদ্রদের যে অধিকার নেই না দাদা, যেন জাতের বিচার করো না হে, যেন জাতির বিচার করো না হে, যেন জাতির বিচার করো না হে, যেন জাতির বিচার করো না হে। তুমি জানে দেখিবে নামি দিবে, জাতির বিচার করো না হে, যারে দেখিবে নাম নিবে, যেন জাতির বিচার করো না হে। তুমি জানে দেখিবে নামি দিবে, জাতির বিচার করো না হে, তুমি যারে দেখবে হরি নাম নিবে, জাতির বিচার করো না হে। তাহলে শ্রীনিবাস অঙ্গন থেকে বেরোলাম, হ্যাঁ বেরোলে আমি চোখে দেখলাম, হ্যাঁ দেখলে, তার কাছে গেলাম, হ্যাঁ গেলে, তাকে ডেকে বললাম, এই যে একবার হরি বলো দেখি, হ্যাঁ একবার হরি বলো, একবার হরি বলো গো। আরে আজ বলছে না তো 539 বছর আগেকার মানুষ কি বলবে? হ্যাঁ আমি বলছি একবার হরি বলো, হরি বল। আজকের সমাজ ব্যবস্থাতেই বলছে না, তা 539 বছর আগেকার কথা। তখনকার দিনের সমাজ ব্যবস্থাটা পুরোপুরি আলাদা ছিল। মুখটা ঘুরিয়ে নিলাম, তুমি কে হে যে তোমার কথাই আমি ওর নামটা বলবো? তা হ্যাঁ নিমা, এত কাছে গিয়ে ফিরে আসবো? হ্যাঁ বলছি, এত কাছে গিয়ে চোখে দেখলাম, হ্যাঁ কৃষ্ণ নাম দিলাম, মুখটা ঘুরিয়ে দিল, চলে গেল, আমি তখন কি করব? ও দাদা, এই চোখে দেখার পর যদি কৃষ্ণ নাম নিতে না চায়, হ্যাঁ তাহলে দাদা তোমার দ্বিতীয় উপায়, হ্যাঁ তোমার দ্বিতীয় উপায়। তা দ্বিতীয় উপায়টা কি? ও দাদা, যে না যাবে এই কৃষ্ণ
নাচাবে এই কৃষ্ণ। দাদা এটা তোমার দ্বিতীয় উপায়। দেখার পর যদি কৃষ্ণ নাম নিতে না চায়, দাদা যে নাচাবে নাচাবে, দাদা যে নাচাবা সেই নাচাবে, আজ যে নাচাবার সে নাচাবে, যে নাচাবার সেই নাচাবে, যে নাচাবা সে নাচাবে। তুমি তারে শুধু হরি বলে বলাবে, যে নাচাবার সেই নাচাবে, তুমি তারে শুধু হরি বলে বলাবে, যে নাচাবা সে নাচাবে, যে নাচাবে এই কৃষ্ণ। নাম নিতে আগে তা ধরিবে হাতে, যে নাচাবে এই কৃষ্ণ। নাম নিতে আগে তার ধরিবে হাতে, ও তার হাতে ধরে বলবে হরি, ও তার হাতে ধরে ধরে বলবে হরি, ও তার হাতে ধরে বলবে হরি, ও তার হাতে ধরে ধরে বলবে হরি। জীবের সকল পাপ দাবে হরি, ও তার হাতে ধরে বলবে হরি, এর সকল পাপে যাবে হরি, বলিবে হরি বলাইবে হরি, এর সকল পাপে যাবে হরি, বলিবে হরি বলাইবে হরি, এর সকল পাপে যাবে হরি, এর সকল পাপে যাবে হরি, এর সকল পাপে যাবে হরি, বলিবে হরি বলাইবে হরি, এর সকল পাপে যাবে হরি, সকল পাপে যাবে হরি, সকল পাপে যাবে হরি, সকল পাপে যাবে হরি, সকল পাপে যাবে হরি। ও তার হাতে ধরে বলবে হরি। বাহ নিমা, কলির জীবকে কৃষ্ণ নাম দেবা এ তো সুন্দর কৌশল ভাই। শ্রীবাসঙ্গন থেকে বেরোবো, চোখে দেখব, তার কাছে যাব, কৃষ্ণ নাম দেব, যদি কৃষ্ণ নাম না নেয় তার হাতটা ধরব। হ্যাঁ দাদা হাতটা ধরবে, কিন্তু হেরে নিমায় যদি হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায়, হ্যাঁ
যদি হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায়, যদি হরি না বলে, তখন কি করব? গৌর হরি বলছে, ও দাদা, ওই হাতে ধরার পর যদি কৃষ্ণ নাম নিতে না চায়, হ্যাঁ, তখন কি করব দাদা? তাহলে তোমার শেষ উপায়, তুমি না শ্রীবাস সঙ্গনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছ, যেমন করে হোক তুমি কলির জীবকে কৃষ্ণ নাম দেবে। তাই দাদা, হাতে ধরার পর যদি কৃষ্ণ নাম নিতে না চায়, তাহলে তোমার শেষ উপায়, শেষ উপায়টা কি? পাছে তা লুটাইবে পাছে তা লুটাইবে পাছে তা লুটাইবে পাছে তা লুটাইবে ও তার পায়ে ধরে বলবে হরি, 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 পায়ে ধুলাই দিয়ে কড়া করি, পায়ে ধরে বলবে হরি, পায়ের ধোলা লয়ে করা গরি, বলবে হরি, বলাইবে হরি, এর ধোলা লয়ে করা গরি, বলবে হরি, বলাইবে হরি, পায়ের ধোলা লয়ে করা গরি, পায়ের ধোলা লয়ে করা গরি, বলবে হরি, বলাইবে হরি, পায়ের ধোলা লয়ে করা গরি, বলবে হরি, বলাইবে হরি, পায়ের ধোলা লয়ে করা গরি, আর পায়ে ধরে বলবে হরি, পাছে তা লুটাইবে পাছে তা লুটাইবে বাহ, খুব সুন্দর কৌশলে চোখে দেখব কৃষ্ণ নাম না নিলে, হাতটা ধরব, হাতে ধরার পর কৃষ্ণ নাম না নিলে তার পা দুখানা জড়িয়ে ধরব। হ্যাঁ রে নিমা, বলো দাদা, এই বলছিলাম, পায়ে ধরার পরও যদি কৃষ্ণ নাম নিতে না চায়, হ্যাঁ, পায়ে ধরার পরও যদি কৃষ্ণ নাম নিতে না চায়, দাদা, তুমি তার পা ছেড়ে দেবে না। তোমার এই বুকটার মধ্যে কত শক্তি আছে আমি তো সেদিন জেনেছিলাম দাদা, যেদিন তোমার শক্তি সেল হয়েছিল, যে গন্ধমদন পর্বতটাই তুলে আনলো, সেই হনুমানকে আমি বলেছিলাম, হনুমান, আমার ভাইয়ের শক্তি সেলটা তুমি একটু বের করে দাও। তা হনুমান সেলটা বের করা তো দূরে থাক দাদা, সেলটাকে নাড়াতে পারিনি। তখন আমি ওই সেলটাকে বের করেছিলাম। তোমার বুক থেকে যখন শক্তি সেলটা বের করেছিলাম, আমি সেদিন জেনেছিলাম দাদা, তোমার এই বুকটার মধ্যে কত শক্তি আছে, কত শক্তি ধরে তোমার এই বুকটায়। তাই দাদা, যতক্ষণ সে হরি না বলবে, তুমি তার পা দুটো ছেড়ে দেবে না দাদা, তুমি তার পা দুটো ছেড়ে দেবে না। বাহ, কলির জীবের জন্য আমার এত সুন্দর একটা সুকর্ম দিলি রে নিমায়। চোখে দেখবো কৃষ্ণ নাম দেব, না নিলে হাতে ধরবো, হাতে ধরার পর কৃষ্ণ নাম না নিলে তার পা দুটো জড়িয়ে ধরবো। যতক্ষণ কৃষ্ণ না বলবে ততক্ষণ তার পা ছেড়ে দেব না। বাহ,
কত সুন্দর আমায় সুকর্ম দিলি, আমি যে কলির জীবকে বড় ভালোবাসি রে নিমাই, বড় ভালোবাসি ভাই। দেখি আসি আসি ভাই, দেখি কজনের মুখে কৃষ্ণ নাম তুলে দিতে পারি। দাদা তুমি তো যাচ্ছ, এই নবদ্বীপে কিছু মানুষ আছে জানো দাদা, তারা বড় দুর্ধর্ষ, তারা বড় অত্যাচারী, হরিনাম শোনে না, হরিনাম তারা বলে না। তাই এই হরিনাম বলাতে গিয়ে, হরিনাম শোনাতে গিয়ে যদি কোথাও কোনোখানে তুমি বিপদমুখী হও দাদা, তাই তোমার সঙ্গে আমি আরো একজনকে দেব, যে সে তোমাকে বিপদমুক্ত করবে। নিত্যানন্দ বলছে আমাকে রক্ষা করবে। হ্যাঁ রে নিমা, আমাকে রক্ষা করার মতো তোর সেই রকম কোনো ভক্ত আছে নাকি? আছে দাদা, আছে গো। কে তোর সেই ভক্ত যে আমি বিপদে পড়লে আমাকে রক্ষা করবে? কে? ও দাদা, কে জানো? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, হরিদাস ওগো হরিদাস, সর্বত্র আমার একা করহ প্রকাশ, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, সর্বত্র আমার একা করহ প্রকাশ, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ক্ষণে ক্ষণে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ক্ষণে ক্ষণে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। আমি তোমার হাতে সঁপে দিলাম, তোমার হাতে সঁপে দিলাম, তোমার হাতে সঁপে দিলাম, তোমার হাতে সঁপে দিলাম। পাগলা দাদা দয়াল নিতাই তোমার হাতে সঁপে দিলাম, পাগলা দাদা দয়াল নিতাই তোমার হাতে সঁপে আমার দিলাম। পাগলা দাদা দয়াল নিতাই তোমার হাতে সঁপে দিলাম, পাগলা দাদা দয়াল নিতাই তোমার হাতে সঁপে দিলাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। দাদা তোমার সঙ্গে যাকে দিলাম ও 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেছে দাদা, চোখের জলে আর গায়ের রক্তে হরিনামের প্রকাশ করেছে, 22 দিন ধরে 22 বাজারে বেত্রাঘাত করেছে, তাকে তোমার সঙ্গে দিলাম। আর হরিদাস তুমি দেখো আমার দাদা মহাপ্রেমের পাগল, যেন কোথাও বিপদমুখী না হয়, তুমি একটু চোখে চোখে রেখো। তা জায়গাটা লক্ষ্য করুন, নবদ্বীপের মাটিতে কি আর ভক্ত ছিল না?
শ্রীবাস ছিল, অদ্বৈত ছিল, গদাধর ছিল, মুকুন্দ ছিল, শ্রীধর ছিল, মুরারি ছিল। নবদ্বীপে প্রভুর ভক্তির অভাব ছিল না? তা এত ভক্ত থাকতে হরিদাসকে নিতাই চাঁদের সঙ্গে কেন পাঠালেন? হরিদাস তো মুসলিম সন্তান, বাকি যেগুলো বললাম এরা সবাই ব্রাহ্মণ। শ্রীবাস, অদ্বৈত,